মুখের স্বাদ বদলাতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর একটা অসাধারণ রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতেও যেমন লাগে দুর্দান্ত, আর বানাতেও লাগে খুবই কম সময়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে এই টমেটোর রেসিপি বানাবার জন্য আমি 7টা টমেটো এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে টমেটোগুলোকে হাফ হাফ করে কেটে নেব। এখানে টমেটোগুলো খুব শক্ত না নিয়ে একটু নরম নিলে রেসিপিটা বেশি ভালো হয়। প্যানে প্রথমে কিছুটা সর্ষের তেল দিচ্ছি, খুব সামান্য। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটোগুলো কড়াতে দিয়ে দিচ্ছি আমি। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। রসুনগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এবারে এই টমেটোগুলোকে ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে একটু ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে টমেটোগুলো একটু চেক করে নেব। দেখুন একটা সাইড হালকা হালকা মতো ভাজা হয়ে গেছে। এবার ঠিক একই রকমভাবে আরও একটা সাইড ফ্রাই করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমেই বাড়িয়ে দিলে চলবে না, তাহলে কি হবে, টমেটোর উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু শক্ত থেকে যাবে। মোটামুটি 2-3 মিনিট পরে আমি লিডটা খুলে দিয়েছি, দিয়ে একটু এগুলোকে এপাশ ওপাশ করে দিচ্ছি। আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জাস্ট মিনিট 2 মতো টমেটোগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি আরও একটা কড়া নিয়েছি, নিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। লঙ্কাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে যে এক্সেস তেলটা ছিল সেটা আমি একটু তুলে রেখেছি। এবারে এর মধ্যে 3টে মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। তো এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভেজে নেব। অনেক সময় কি হয় যে একই ধরনের সবজি খেতে খেতে আর সবজি খেতে ভালো লাগে না, কেমন বিতৃষ্ণা এসে যায়। তো সেই সময় এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, আর তাতে মুখের স্বাদটাও কিন্তু অনেকটা বদল হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, তো গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে রেখেছি। আর টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে বলে খোসাগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালো করে চটকে নিতে হবে। রসুন যেগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সেগুলোকেও কিন্তু একটু ভালো করে হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে চটকে নিতে হবে। টমেটো আর রসুনটা খুব ভালো করে আমি চটকে নিলাম। এবারে দেখি পেঁয়াজ ভাজাটা কত দূর। তো পেঁয়াজটাও আমার মোটামুটি লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজটাকে টমেটোর মধ্যে ট্রান্সফার করে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে একদম কমিয়ে রেখেছি। এখন এই পেঁয়াজটা টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব। আর টমেটোর মধ্যে যে জলটা আছে সেটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ড্রাই করে নিতে হবে। আমি টেস্ট করে দেখেছিলাম আরও একটু নুন লাগবে এর মধ্যে, তাই নুন একটু অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোর সাথে। টমেটোর জলটা দেখুন মোটামুটি শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কি করব, আমি এবার এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ভর্তা মশলাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। টমেটোর ভর্তা মোটামুটি রেডি।
তবে সার্ভ করার আগে আরও একটা কাজ এখনও বাকি আছে। যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে একটা লঙ্কা আমি এর মধ্যে ভালো করে মেখে নেব। এবার ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন, আর বাকি লঙ্কাটা আমি গার্নিশিংয়ের কাজে লাগাবো। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো রসুনের ভর্তা। মুখের স্বাদ বদলাতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই হবে সাফ। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।